জীবনে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে কি হবে যদি একটা মনের মানুষ পাশে না থাকে? আমি কি দেখতে শুনতে এতটাই খারাপ? একটা ভালো মনের মানুষ পাবো না? ক্যামেরার সামনে এসে অনেকগুলা ভিডিও দিয়েছি। কোনো ভিডিওতেই আমাকে কেউ পছন্দ করে নাই, বা যে কেউ পছন্দ করেছে দিন শেষে কেউ আমাকে দায়িত্ব নেয় নাই। লজ্জায় ক্যামেরার সামনে এসে দাঁড়াতে হয়। এমন একটা গ্রামে বসবাস করি, সেখানে যৌতুক ছাড়া বিয়ে হয় না। ছোট বোনটার বয়স প্রায় 14-15 বছর হয়ে গেল। আমার বয়স 22 বছর, এখনো বিয়ে শাদী হয় নাই। আপু আপনার নাম কি? আমার নাম তানিয়া, জানি আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে। আপনার ফ্যামিলি থেকে কে আছে? আমার ফ্যামিলিতে আমরা 2 বোন, 1 ভাই, মা আছে। আপনার বাবা কি হয়েছে? আমার বাবা মারা গেছে। মারা গেছে। তো আপনি এসেছেন বিয়ের জন্য, তাই তো আমাদের কাছে? জি। কেমন মনে মানুষ চাচ্ছেন? তার বয়সটা কেমন হবে? সে দেখতে কেমন হবে? তার টাকা পয়সা অর্থ সম্পদ কেমন থাকতে হবে? তার বয়সটা যেমনই হোক না কেন, টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর প্রয়োজন নাই। তার সামর্থ্য অনুযায়ী যেন আমাকে দুমুঠো দুবেলা খাবার দিতে পারে, ওরকম একটা ভালো মনের মানুষ চাই। কোনো যদি প্রবাসী ভাই আপনাকে বিয়ে শাদী করতে চায় তাহলে রাজি আছেন আপনি? জি। যদি তার বয়স 40, 50, 60, কোনো আপত্তি আছে? জি না। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ডিসপ্লেতে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটি খোলা আছে। আপনারা কেউ তানিয়াকে বিয়ে করতে চান বা তানিয়ার সাথে যোগাযোগ করতে চান, তানিয়ার ছবি একটি স্ক্রিনশট পেয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করিয়ে দেবো। তানিয়া আপু, নামাজ কালাম পড়েন? জি। বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আপনার? আমার স্বামীর যদি সামর্থ্য থাকে তাহলে আমি ওনাকে নিয়ে হজ করতে যাওয়ার ইচ্ছা আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি স্বপ্ন আপনার। আমরা আশা করবো আপনার স্বপ্নটা পূরণ হোক, আপনাকে আমরা যেন মনের মানুষ খুঁজে দিতে পারি। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।